প্লট এবং বস্তুগত প্রাপ্তির লোভেই ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন কবি, সাহিত্যিক, অভিনয় শিল্পীরা। রাজধানীর তেজগাঁয়ে প্রামাণ্য চলচ্চিত্র ৩৬ জুলাইয়ের প্রিমিয়ার অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, অনুভূতি শূন্য হয়ে যাওয়া তথাকথিত কবি, সাহিত্যিক, অভিনয় শিল্পীরা ১৫ই আগস্টে শোক জানিয়েছেন। কাউসার আহমেদ রিপোর্ট করেছেন। বিগত বছরগুলোতে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, নিপীড়ন এবং জুলাই আগস্টের ভয়াবহতা নিয়ে ৩৬ মিনিট এবং ৩৬ সেকেন্ডের প্রামাণ্য চলচ্চিত্র ৩৬ জুলাই। প্রিমিয়ার অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সব দ্রোহের সমষ্টিগত বহিঃপ্রকাশ হলো জুলাই আন্দোলন। জানান, ক্ষমতায় থাকাকালে জনগণের অর্থ নিজের স্বার্থে খরচ করেছিলেন শেখ হাসিনা। তার আরেক বন্ধুর জন্য গুলি খেতে খেতে তবুও পানি নিয়ে যাচ্ছে। এই সমস্ত অভিনয় শিল্পী, কবি, সাহিত্যিকদের মনকে এতটুকু নাড়া দেয়নি? জনগণের মধ্যে নয়, এই সমস্ত তথাকথিত কবি, সাহিত্যিক, শিল্পী, অভিনয় শিল্পী, তারপরে আমরা সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা সংস্কৃতির চর্চার সাথে, শিল্পের চর্চার সাথে যারা থাকে, এরা বোধহয় তাদের ওই অনুভূতির জায়গাটা বিসর্জন দিয়েছে। অনুষ্ঠানে বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা সহ উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এ সময় ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রেখে এমন একটা বাংলাদেশের সবাই প্রত্যাশা করেন, যেখানে রাষ্ট্র আইন শৃঙ্খলা বাহিনী যেন কখনো জনগণের বিরুদ্ধে না দাঁড়ায়। ১৬ বছরের যে আন্দোলন, সেটাকে ৩৬ মিনিট ৩৬ সেকেন্ডের মধ্যে নিয়ে আসা একটা খুবই কষ্টকর ব্যাপার, দুঃসাধ্য ব্যাপার। বিগত দিনে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম যারা করেছে, তাদের মধ্যে যাতে অনৈক্য তৈরি না হয়, এটি কিন্তু জাতি প্রত্যাশা করে। আমরা এমন একটা বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলি যেখানে আইন শৃঙ্খলা বাহিনী এইভাবে জনগণের বিরুদ্ধে দাঁড়াবে না, রাষ্ট্র জনগণের বিরুদ্ধে দাঁড়াবে না, রাষ্ট্র এবং রাজনীতিবিদরা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে। জুলাই বিপ্লবকে মহাকাব্যিক ঘটনা এবং নিহত আহত অংশগ্রহণকারী সকলেই ঐতিহাসিক চরিত্র বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।